আরবি ভাষায় সিরাত একটা শব্দ, আর আন নবী আর একটা শব্দ। সিরাত অর্থ জীবন ইতিহাস, আর আন নবী আমাদের নবীকে বলা হয়। দুই শব্দ একত্র হইয়া আর সিরাত আন নবী রইছে না, সিরাতুন নবী হয়েছে। সিরাত আর আন নবী দুই শব্দ সন্ধি হইয়া সিরাতুন নবী হয়েছে। এর অর্থ হলো আমাদের নবীর জীবন ইতিহাস। বুঝে থাকলে বলুন তো, সিরাতুন নবী অর্থ কি? আমাদের নবীর জীবন ইতিহাস। আমাদের নবীর জীবন ইতিহাস এই দুনিয়াতে 63 বছরের। 63 বছর আগে 1 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণের মাধ্যমে তিনি এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। আবার 63 বছর পরে আরেক রবিউল আউয়াল মাসে ওফাতের মাধ্যমে এই পৃথিবীর থেকে তিনি বিদায় হয়েছেন। 1 রবিউল আউয়ালে এসেছিলেন, আরেক রবিউল আউয়ালে চলে গেলেন। 2 রবিউল আউয়ালের মধ্যবর্তী কতদিনের ইতিহাস? এই 63 বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। এই 63 বছরের জীবন ইতিহাসে আমাদের নবীর অনেক কাজ এমন পাওয়া যাবে, অনেক কথা এমন পাওয়া যাবে, এমনও কথা পাওয়া যাবে যেই কথা অনুসরণ করা যাবে না, এমনও কাজ পাওয়া যাবে যেই কাজ অনুকরণ করা যাবে না। তাহলে আল্লাহ নবীকে আদর্শ বললেন কেন? আপনারা আগেই বলেছেন, যার কথা অনুসরণীয়, যার কথা অনুকরণীয়, তিনি আদর্শ। এখন যদি 63 বছরের জীবন ইতিহাসে নবীর এমন কথা পাওয়া যায় যা অনুসরণীয় নয়, 63 বছরের জীবন ইতিহাসে যদি এমন কাজ পাওয়া যায় যা অনুকরণীয় নয়, তাহলে আল্লাহ তাকে আমাদের জন্য আদর্শ বললেন কেন? নবীর মধ্যে আমাদের আদর্শ আছে বললেন কেন? এই একটা প্রশ্নের জবাব আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। কিন্তু প্রশ্নের জবাবটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে 63 বছরের জীবনী, পবিত্র জিন্দেগি, আমাদের নবীর পবিত্র 63 বছরের জীবন ইতিহাসের প্রধান 3টা অধ্যায় আছে, 3টা অংশ আছে। প্রথম অংশ 40 বছরের জীবন ইতিহাস, দ্বিতীয় অংশ 13 বছরের জীবন ইতিহাস, তৃতীয় অংশ 10 বছরের জীবন ইতিহাস। আমার কথা বুঝে থাকলে বলুন তো, সিরাতুন নবীর অংশ কটা? প্রথম অংশে কতদিন, দ্বিতীয় অংশে কতদিন, তৃতীয় অংশে কতদিন? 10 বছর। 40 আর 13 53 আর 10 63। এই সিরাতুন নবী বা পবিত্র জিন্দেগির 3টা অধ্যায়ের 3টা বৈশিষ্ট্য আছে, 3টা হেডিং আছে, 3টা শিরোনাম আছে। প্রথম অধ্যায়ের 40 বছরের হেডিং কাবলান নবুয়ত, দ্বিতীয় অধ্যায়ের 13 বছরের হেডিং মক্কি জিন্দেগি, তৃতীয় অধ্যায়ের 10 বছরের জীবন ইতিহাসের শিরোনাম মাদানী জিন্দেগি। 3টা অধ্যায়ের 3টা নাম আছে, সিরাতুন নবীর 3টা অংশের 3টা নাম আছে। প্রথম অংশ 40 বছরের, এই অংশের নাম কাবলান নবুয়ত। দ্বিতীয় অংশ 13 বছরের, এই অংশের নাম মক্কি জিন্দেগি। তৃতীয় অংশ 10 বছরের, এই অংশের নাম মদনী জিন্দেগি। কথাগুলি যদি ধারাবাহিকভাবে শুনেন, বুঝেন, স্মরণ রাখেন, তাহলে ওই প্রশ্ন, যে এই প্রশ্নে উল্লেখ করা হয়েছে যে নবীর জীবনে অনেক কথা আমরা দেখতে পাই যা উম্মতের জন্য অনুসরণীয় নয়, নবীর জীবনে অনেক কাজ আমরা দেখতে পাই যা উম্মতের জন্য অনুকরণীয় নয়, তাহলে আল্লাহ কেন নবীকে আমাদের জন্য আদর্শ বললেন?
এই প্রশ্নের জবাব বুঝতে হইলে প্রথম অধ্যায়ের বিবরণ এবং বৈশিষ্ট্য, দ্বিতীয় অধ্যায়ের বিবরণ এবং বৈশিষ্ট্য, তৃতীয় অধ্যায়ের বিবরণ এবং বৈশিষ্ট্যটা বুঝতে হবে। আমাদের নবী জন্মগ্রহণের মাধ্যমে পৃথিবীতে এসেছিলেন, সুতরাং প্রথম অধ্যায় জন্মের মাধ্যমে শুরু হয়। যেভাবে নবীর 63 বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়, তেমনি ভাবে নবীর জন্মকে মিলাদুন নবী বলা হয়। বুঝে থাকলে বলুন, সিরাতুন নবী কিসের নাম? জীবন ইতিহাসের নাম। মিলাদুন নবী কিসের নাম? জন্মের নাম। জন্ম, একজন লোক জন্ম কতদিন হয়? একদিন। কাজেই মিলাদুন নবী একদিনের ঘটনা। নবীর জন্ম কতদিনের ঘটনা? একদিনের ঘটনা। আর নবী জীবনযাপন করছিলেন দুনিয়াতে কতদিন? তাহলে সিরাতুন নবী হইল 63 বছরের ঘটনা, আর মিলাদুন নবী হইল একদিনের ঘটনা। বলুন তো কোনটা কতদিনের ঘটনা? সিরাতুন নবী কতদিনের ঘটনা? 63 বছরের ঘটনা। আর মিলাদুন নবী কতদিনের ঘটনা? একদিনের ঘটনা। এই মিলাদুন নবীর থেকে সিরাতুন নবী শুরু, জন্মের থেকে জীবন ইতিহাস শুরু, না জীবন ইতিহাস থেকে জন্ম শুরু? হ্যাঁ, জন্ম থেকে জীবন ইতিহাস শুরু। মিলাদুন নবীর থেকে সিরাতুন নবী শুরু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে, আমার কথা বুঝে থাকলে বলুন, কি বলা হয়? মিলাদুন নবী বলা। এই মিলাদুন নবীর আলোচনা নফল বন্দেগীর সওয়াব। মিলাদুন নবীর আলোচনা নফল বন্দেগীর সওয়াব। শুধু মিলাদুন নবীর আলোচনা নয়, জন্ম থেকে ওফাত পর্যন্ত 63 বছরের যে জীবন ইতিহাসের যে কোনো অংশের আলোচনা ইবাদত বন্দেগীর সওয়াব। নবী কিভাবে খাইতেন এর আলোচনা ও ইবাদত বন্দেগীর সওয়াব। নবী কিভাবে চলতেন এর আলোচনা ও নফল বন্দেগীর সওয়াব। নবী কিভাবে ঘুমাইতেন তার আলোচনা ও ইবাদত বন্দেগীর সওয়াব। এমনকি নবীর পেশাব পায়খানার আলোচনা ও ইবাদত বন্দেগীর সওয়াব। বুঝে থাকলে বলুন তো, সিরাতুন নবীর কোন অংশের আলোচনা সওয়াবের কাজ? সবটুকু। সিরাতুন নবীর কোন অংশের আলোচনা সওয়াবের কাজ? সবটুকু। সিরাতুন নবীর সবটুকুর একটুকু মাত্র মিলাদুন নবী। সিরাতুন নবীর সবটুকুর একটুকু মাত্র মিলাদুন নবী। কাজেই মিলাদুন নবীর আলোচনাও ইবাদত বন্দেগীর সওয়াব। মিলাদুন নবীর আলোচনা যেহেতু ইবাদত বন্দেগীর সওয়াব, কাজে এটা বাদ দিয়েই আমরা সিরাতুন নবীর আলোচনা শুরু করব, না এখান থেকেই শুরু করব? হ্যাঁ, মিলাদুন নবীর থেকেই আলোচনা শুরু। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে মিলাদুন নবী বলা হয়। নবীর জন্মের আলোচনা অনেক 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 কথা। এক দুইটা কথা আমি আপনাদের শোনাই। এর আগে পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের সমাজে মিলাদুন নবীর নামে বিভিন্ন অনুষ্ঠান হয়। আমাদের সমাজে মিলাদুন নবীর নামে বিভিন্ন শোভাযাত্রা হয়, অনুষ্ঠানও হয়, শোভাযাত্রাও হয়। কিন্তু দুঃখের বিষয়, মিলাদুন নবী নামে যে সমস্ত অনুষ্ঠান এবং যে সমস্ত শোভাযাত্রা হয়, এইগুলির মধ্যে মিলাদুন নবীর কোনো আলোচনা নাই বললে চলে। মিলাদুন নবীর নামে যে সমস্ত অনুষ্ঠান হয়, এইগুলিতে মিলাদুন নবীর আলোচনা করা হয় না। মিলাদুন নবীর নামে যে সমস্ত শোভাযাত্রা হয়, এইগুলিতে মিলাদুন নবীর কোনো আলোচনা করা হয় না। বরং মিলাদুন নবীর আলোচনা যদি জনতার সামনে করা হয়, তাহলে একমাত্র সিরাতুন নবী সম্মেলনে করা হয়। কথা বুঝে থাকলে বলুন, মিলাদুন নবীর নামে আয়োজিত অনুষ্ঠানে মিলাদুন নবীর আলোচনা হয়? হয় না। মিলাদুন নবীর নামে অনুষ্ঠিত শোভাযাত্রায় মিলাদুন নবীর আলোচনা হয় না। মিলাদুন নবীর যেই আলোচনার মধ্যে ইবাদত বন্দেগীর সওয়াব, ওইটা একমাত্র সিরাতুন নবী সম্মেলনেই করা হয়। কাজেই
আমরা মিলাদুন নবীর সামান্য কিছু আলোকপাত করব, যেন মিলাদুন নবীর আলোচনা কতটুকু দরকারি আপনারা যেন কিছুটা বুঝতে পারেন। শুরু করার আগে আপনাদের জিজ্ঞাসা করতে চাই, মিলাদুন নবী অর্থ কি? হ্যাঁ, নবীর জন্ম। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন, এটাকেই নবীর জন্ম বলে, এটাকেই মিলাদুন নবী বলে। আমাদের নবী মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন খতনা করা অবস্থায়। বলুন, খতনা বাকি থাকা অবস্থায় না খতনা করা অবস্থায়? আমাদের নবী মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছেন নার কাটা অবস্থায়। জন্ম হওয়ার পরে অন্য সন্তানদের নার কেটে দিতে হয়। নার বুঝেন? সন্তান মায়ের গর্ভে থাকাকালে সন্তানের নাভির সাথে মায়ের গর্ভতলির সাথে একটা নলের সংযোগ থাকে। যতদিন পর্যন্ত গর্ভে থাকে সন্তান, ততদিন মুখের দ্বারা কিছু খাইতে পারে না। ওই নলের মাধ্যমে আল্লাহ মায়ের শরীরের রক্ত সন্তানের শরীরে পৌঁছাইয়া দেন, এর দ্বারা সন্তান জীবিত থাকে। বলেন, খানা পিনা কইরা জীবিত থাকে না মায়ের শরীরের রক্ত নল দিয়া প্রবেশের কারণে জীবিত থাকে? ওই নলটা সন্তানের নাভির সাথে যুক্ত থাকে, এটাকে নার বলে। সন্তান ভূমিষ্ঠ হলে পরে সন্তানের নাভির থেকে নলটা কেটে দিতে হয়। এটাকে আমাদের দেশের আঞ্চলিক ভাষায় নার কাটা বলা হয়। দেখেন, নার কাটা বুঝলেন কি? যে কোনো সন্তান জন্ম হইলে তার নাভির নল কেটে দিতে হয়। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। খতনা বাকি রেখে ভূমিষ্ঠ হয়েছিলেন না খতনা করা অবস্থায়? নার কাটা বাকি রেখে ভূমিষ্ঠ হয়েছিলেন না নার কাটা অবস্থায়? নার কাটা অবস্থায়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। আপাতত মিলাদুন নবীর তিনটা কথা। 1 নম্বর, খতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হইছেন। 2 নম্বর, নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হইছেন। 3 নম্বর, ভূমিষ্ঠ হইয়াই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। এইভাবে দুনিয়ার আর কোনো মানুষ জন্ম হতে পারে? নবী যেভাবে জন্ম হয়েছিলেন এভাবে আর কোনো মানুষ জন্ম হতে পারে? পারে না। সুতরাং মিলাদুন নবী অনুসরণ করা যাবে, মিলাদুন নবী অনুকরণ করা যাবে, মিলাদুন নবী পালন করা যাবে না। মিলাদুন নবী অনুসরণীয় নয়, মিলাদুন নবী অনুকরণীয় নয়, মিলাদুন নবী পালনীয় নয়, মিলাদুন নবী আলোচ্য। অনুসরণ করা যায় না, অনুকরণ করা যায় না, পালন করা যায় না, আলোচনা করা যায়। কি করা যায় না? কি করা যায়? পালন করা যায় না, আলোচনা করা যায়। আমার কথা বুঝে থাকলে বলুন, মিলাদুন নবী পালন করা যায় না আলোচনা করা যায়? যারা মিলাদুন নবীর নামে অনুষ্ঠান করে অথচ মিলাদুন নবীর আলোচনা করে না, যেটা করা যায় সেটা করে না, যেটা করা যায় না সেইটা করার দাবি করে, কয় মিলাদুন নবী পালন করো। বলুন তো, মিলাদুন নবী পালন করা যায়? তাহলে যারা বলে মিলাদুন নবী পালন করি, সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? নবীর পবিত্র জন্ম নিয়া এটা মিথ্যাচার। নবীর পবিত্র জন্ম নিয়া এটা কি আচার? মিথ্যাচার। এই মিথ্যাচারের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করার জন্য মিলাদুন নবী সম্পর্কে এমন কিছু কথা আছে যা আপনাদের আলোচনা হওয়া দরকার, শোনা দরকার, বোঝা দরকার, যেন আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারেন যারা বলে মিলাদুন নবী পালন করি এরা কত বড় জঘন্যতম মিথ্যা কথা বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মা আমেনা, আমাদের নবীর মায়ের নাম আমেনা। নবীর মা আমেনা বলেন, সাধারণত গর্ভবতী মায়েরা সন্তান প্রসবের সময় যে কষ্ট পায়,
আমার এই মুহাম্মদ নামের সন্তান প্রসবের সময় আমি এর বিন্দু মাত্র কষ্ট পাই না। এর মানে হলো আমরা জন্ম হওয়ার সময় আমাদের মা যে কষ্ট পান, আমাদের নবী জন্ম হওয়ার সময় এমন কোনো কষ্ট মায়ে পাইছেন না। আমরা জন্ম হওয়ার সময় অনিচ্ছাবশতই মাকে কষ্ট দিয়েছি। আমরা জন্ম হওয়ার সময় মাকে কষ্ট দিয়েছি কিনা, ইচ্ছায় না অনিচ্ছায়? আমাদের নবী জন্ম হওয়ার সময় অনিচ্ছায়ও মাকে কষ্ট দেন। বলেন এইভাবে আমাদের নবী ছাড়া আর কেউ জন্ম হতে পারবে? তাহলে মিলাদুন নবী পালন করার জিনিস না আলোচনার জিনিস? মিলাদুন নবী পালন করার জিনিস নয়, মিলাদুন নবী আলোচনার জিনিস। আলোচনা করলে কি হয়? ইবাদত বন্দেগীর সওয়াব হয়। আলোচনা করলে কি হয়? ইবাদত বন্দেগীর সওয়াব। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন, এই সমাজের লোকেরা ছিল মূর্তি পূজারী। কি পূজারী? মূর্তি পূজারী। তারা তাদের পূজার বড় বড় মূর্তিগুলিকে কাবাঘরে দাঁড় করাইয়া রাখছিল। কিন্তু যেই মুহূর্তে আমাদের নবী জন্মগ্রহণ করেন, সেই মুহূর্তে কাবাঘরে দাঁড় করাইয়া রাখা মূর্তি পূজারীদের মূর্তিরা পর্যন্ত আল্লাহকে সেজদা করেছিল। আমাদের নবীর জন্মের সময় পূজারীদের মূর্তিরাও আল্লাহকে সেজদা করেছে। অন্য মানুষ জন্ম হওয়ার সময় মূর্তি আল্লাহরে সেজদা করে? তাহলে মিলাদুন নবী পালন করা যায় না আলোচনা করা যায়? মিলাদুন নবী পালন করার জিনিস নয়। যারা পালন করার কথা বলে হয়তো বুঝে না এই জন্য বলে, আর না হয় বুঝে শুনে মিথ্যা বলে। আমাদের নবী যখন জন্মগ্রহণ করেছিলেন তখন পারস্যবাসীরা আগুনের পূজা করত। আমাদের নবীর জন্মকালে পারস্য দেশের লোকেরা কিসের পূজা করত? আগুনের পূজা করত। যে আগুনটার পূজা তারা করত, এই আগুনটাকে 1000 বছর পর্যন্ত অনির্বাণ গতিতে প্রজ্বলিত করে রেখেছিল। তারার পূজার আগুন 1000 বছরের ভিতরে কোনোদিন নিভতে দিছে না। বলেন পারস্যবাসীরা তাদের পূজার আগুন কতদিন পর্যন্ত নিভতে দিছে না? 1000 বছর। কিন্তু যেই মুহূর্তে আমাদের নবী জন্ম হইলেন, সেই মুহূর্তে পারস্যবাসী অগ্নি পূজারীদের পূজার অগ্নিকুণ্ড নিবে ছাই হয়ে যায়। বুঝে থাকলে বলেন তো, আর কোন লোকের জন্মের সময় পূজার আগুন নিবে যায় না? একমাত্র আমাদের নবীর জন্মের সময় পূজার আগুন নিবে যায়। তাইলে নবী যেভাবে জন্ম হয়েছেন এইভাবে আর কেউ জন্ম হতে পারে? তাহলে মিলাদুন নবী পালনীয় না মিলাদুন নবী আলোচ্য? এইভাবে বলতে থাকলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, রাত পোহায়া যাবে। এই সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের জীবন ইতিহাসের ঘটনাগুলির বিবরণ সারা রাতেও শেষ হবে না। এমন কতগুলি বিবরণ আপনারা পাবেন যেই বিবরণগুলি আমাদের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, আমাদের পালন করার সাধ্য নয়। পালন করার কি নাই? সাধ্য নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মর্মে বললেন নবীর মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে? এই প্রশ্নের জবাবটা বোঝার জন্য আমরা প্রথমে মনে রাখি, সিরাতুন নবীর প্রথম অধ্যায় কতদিনের বলেছিলাম? 40 বছরের। এটার একটা নাম আছে, কি বলেছিলাম? কাবলান নবুয়ত। আমাদের নবীর জীবন ইতিহাসের প্রথম অংশের নাম কাবলান নবুয়ত, 40 বছরের। এই অংশটা উম্মতের জন্য অনুসরণীয় নয়, এই অংশটা উম্মতের জন্য অনুকরণীয় নয়, এই অংশটা উম্মতের জন্য পালনীয় নয়। এটাকে সিরাতুন নবীর ভাষায় বলা হয় উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এই অংশটা নবীর জন্য নবুয়তের দলিল। বলেন সিরাতুন নবীর 40 বছরের প্রথম অধ্যায় উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? এই অংশটাকে আল্লাহ বলেননি তোমাদের আদর্শ, এটা আমাদের জন্য শরীয়তের দলিল নয়। যদি সিরাতুন নবীর প্রথম অধ্যায় উম্মতের জন্য শরীয়তের দলিল হইতো, নবী যেভাবে জন্ম হইছেন এইভাবে উম্মতকে জন্ম হইতে হইতো। নবী যেভাবে শিশুকাল কাটাইছেন এইভাবে উম্মতের শিশুকাল কাটাইতে হইতো। নবী যেভাবে ভূমিষ্ঠ হইয়া দোয়া পড়ছেন উম্মতকে ভূমিষ্ঠ হইয়া দোয়া পড়তে হইতো। নবী যেভাবে 1 স্তনের দুধ
নিজে পান কইরা আরেক স্তনের দুধ ভাইয়ের জন্য রেখে দিছেন, এইরকম উম্মতেও করতে হইতো। নবীর যেভাবে সিনা মুবারকের কুদরতি অপারেশন হয়েছে, এইরকম অপারেশন উম্মতেরও হওয়া লাগতো যদি এই অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল হইতো। সিরাতুন নবীর প্রথম অধ্যায়, দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য অনুকরণীয় নয়, উম্মতের জন্য পালনীয় নয়। এইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আদর্শ বলেননি, বরং এটা হইল নবীর জন্য নবুয়তের দলিল। বুঝে থাকলে এবার বলেন, 40 বছরের জীবন ইতিহাসের প্রথম অধ্যায় নবীর জন্য শরীয়তের দলিল না উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? এর পরবর্তী 2টা অধ্যায়, 13 বৎসরের মক্কি জিন্দিগি আর 10 বৎসরের মদনী জিন্দিগি, এই 2টা অধ্যায় উম্মতের জন্য শরীয়তের দলিল। উদাহরণস্বরূপ 13 বৎসরের মক্কি জিন্দিগিতে আল্লাহর রসুল দৈনিক 5 বেলা নামাজ পড়েছেন, সাথে সাথে আমাদেরকে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার উম্মত মুসলমানেরা, হে আমার ছাত্র সাহাবায়ে কেরাম, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো। তাহলে 13 বৎসরের মক্কি জিন্দেগি অনুসরণীয় নয় না অনুসরণীয়? পালনীয় নয় না পালনীয়? হ্যাঁ, 13 বৎসরের মক্কি জিন্দেগি উম্মতের জন্য শরীয়তের দলিল। এই জন্য 13 বৎসরের মক্কি জিন্দেগিতে নবী যেসব কাজ করেছেন এই সব কাজ আমরা অনুসরণ করব, অনুকরণ করব। 10 বৎসরের মদনী জিন্দেগিতে আল্লাহর রসুল রমজান মাসে রোজা রেখেছেন। 13 বৎসরের মক্কি জিন্দেগিতে 5 বেলা নামাজ পড়েছেন, 10 বৎসরের মদনী জিন্দেগিতে রমজান মাসে রোজা রেখেছেন। বুঝা থাকতে বলুন, 13 বৎসরের মক্কি জিন্দেগি উম্মতের জন্য অনুসরণীয় কিনা? 10 বৎসরের মদনী জিন্দেগি উম্মতের জন্য অনুসরণীয় কিনা? সুতরাং সিরাতুন নবীর 2য় অধ্যায় উম্মতের জন্য অনুসরণীয়, সিরাতুন নবীর 3য় অধ্যায় উম্মতের জন্য অনুসরণীয়। প্রথম অধ্যায় উম্মতের জন্য অনুসরণীয় নয়। প্রথম অধ্যায় পালন করার ক্ষমতাই তোমার নাই, দাবি করলে মিথ্যাবাদী সাব্যস্ত হবে। 2য় অধ্যায় পালন করতে হবে, 3য় অধ্যায় পালন করতে হবে। সুতরাং সিরাতুন নবীর প্রথম অধ্যায়কে কেন্দ্র করে আল্লাহ নবীকে আমাদের জন্য আদর্শ বলেননি, 2য় অধ্যায় আর 3য় অধ্যায়কে কেন্দ্র করে আল্লাহ নবীকে আমাদের জন্য আদর্শ বলেছেন। এখানে 2টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হইল, আমাদের নবী সর্বপ্রথম বিয়ে করেছিলেন 25 বৎসর বয়সে। সর্বপ্রথম বিয়ে করেছিলেন কত বৎসর বয়সে? 25 বৎসর বয়সে। এটা কোন অধ্যায়ের অন্তর্ভুক্ত? প্রথম অধ্যায়। জন্ম থেকে 40 বছর পর্যন্ত তো প্রথম অধ্যায়। বুঝে থাকলে বলেন তো, আমাদের নবীর প্রথম বিয়ে কোন অধ্যায়ে? প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় যদি উম্মতের জন্য অনুসরণীয় না হয়, তাহলে বিয়া করা উম্মতের জন্য নবীর সুন্নত কেমনে হইল? নবী প্রথম অধ্যায়ে বিয়া করছেন, আমাদের জন্য বিয়া করা সুন্নত। প্রথম অধ্যায় যদি অনুসরণীয় না হয়, তাহলে বিয়া করা উম্মতের জন্য নবীর সুন্নত কিভাবে হবে? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব হইল, নবী 25 বছর বয়সে বিয়ে করেছিলেন, এই জন্য বিয়া করা উম্মতের জন্য নবীর সুন্নত হয়নি, বরং 40 বছর পূর্ণ হওয়ার পরে, ওই প্রথম অধ্যায় পার হওয়ার পরে নবী উম্মতকে বলে দিয়েছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যার শারীরিক এবং আর্থিক সামর্থ্য আছে সে বিয়ে করো। বলেন 25 বছরে নবী বিয়ে করার কারণে বিয়ে আমাদের জন্য সুন্নত হয়েছে, না 40 বছর পরে আমাদেরকে বিয়ে করার হুকুম দেওয়ার কারণে বিয়ে সুন্নত হয়েছে? গেল প্রথম প্রশ্ন এবং প্রশ্নের জবাব। 2 নম্বর প্রশ্ন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 52 বছর বয়সে মেরাজে গেছিলেন। কত বছর বয়সে? একটু হিসাব করে বলুন তো, মেরাজের ঘটনা কত অধ্যায়ের অন্তর্ভুক্ত? দ্বিতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত। 2য় অধ্যায় তো উম্মতের জন্য শরীয়তের দলিল।
দ্বিতীয় অধ্যায়ে নবী যে যে কাজ করেছেন এই কাজের তো অনুকরণ উম্মতের করার কথা। তৃতীয় অধ্যায়ে নবী যে কাজ করেছেন এই কাজ তো উম্মতে অনুকরণ করার কথা। তাহলে 52 বছর বয়সে যে নবী মেরাজে গেলেন সশরীরে জীবিত অবস্থায়, 7 আসমানের উপরে গেলেন, সেখানে গিয়া জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শন করলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বললেন, এই যে তো মেরাজের ঘটনা। এই অংশটা উম্মতের জন্য অনুসরণীয় কিনা, অনুকরণীয় কিনা? তাহলে আমরা কি পারবো সশরীরে জাগ্রত অবস্থায় 7 আসমানের উপরে যাইতে? তাইলে দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায়টাই আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হইল কিভাবে? এই প্রশ্নের জবাব দিয়েছেন মুফাসসিরিনে কেরাম আমার তিলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় তাফসীরে। এক জবাবের সারমর্ম হইল সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ে এবং তৃতীয় অধ্যায়ে নবী যত কাজ করেছেন সবগুলি উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় নয়, বরং 13 বৎসরের মক্কি জিন্দিগিতে আর 10 বৎসরের মদনী জিন্দিগিতে নবী যেসব কাজ নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন। নবী যে সমস্ত কাজ নিজেও করেছেন উম্মতকেও করার জন্য উৎসাহ দিয়েছেন, ওই কাজগুলির ব্যাপারে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ।